আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে মেডেল দেখছেন, এই মেডেলগুলো অর্জন করতে হলে বা এই মেডেলগুলো পাইতে হলে কত পরিশ্রম করা লাগে সেটা আমি জানি। এই যে আমার হাতে 9টা মেডেল আছে, আপনারা দেখেন এই যে 9টা মেডেল, এই 9টা মেডেল আমি বিজিবি থাকতে পাইছি। এবং বিজিবি চাকরিচ্যুতর আগে আমি একজন উদীয়মান প্লেয়ার ছিলাম, যাকে ঠেকানো দায় ছিল। আমাকে বলতো সব সময় আমার কিতাব স্যার, যে আমার কোচ ছিল এবং বাংলাদেশে সেনাবাহিনীতে 23 বছর কোর্স দিয়েছেন এবং সে সুনামের সাথে সেনাবাহিনীকে চ্যাম্পিয়ন করছে। তো তিনি আমাকে বলতেন যে এই ছেলেটা যদি এই বাহিনীতে থাকে, ইনশাল্লাহ এই বাহিনীর সুনাম বয়ে নিয়ে আসবে এবং এই বাহিনী থেকে সে বাংলাদেশ ন্যাশনালে গোল্ড নিয়ে আসবে, এই কথা বলতো, বা রৌপ্য নিয়ে আসবে। কারণ একটা না একটা মেডেল পাইতাম, এই কথা বলতো। আর এইগুলা অর্জন করতে হলে কত পরিশ্রম করা লাগছে, মাথার ঘাম পায়ে ফেলা লাগছে, আর চোখের ঘাম, চোখের উপরের ঘাম চোখের ভিতরে গেছে, নাকের ঘাম মুখে গেছে, মুখের ভিতরে চলে গেছে, মুখের ঘাম নিচে পড়ছে, বডির ঘাম মাটিতে পড়ছে। এরপরে এই মেডেলগুলো অর্জন করা সম্ভব হয়েছে। তো খুব কষ্ট লাগছে আপনাদের সাথে বলতে যে আমার যখন চাকরি চলে যায় তখন খুবই খারাপ লাগছে যে আমি এতগুলা এত ঘাত প্রতিঘাত পের হয়ে এতগুলা মেডেল অর্জন করলাম, তারপরে এত সুনাম অর্জন করলাম, তার বিনিময়ে আমি বাহিনীর থেকে কি পাইলাম, তিরস্কার পাইলাম, আমার চাকরি চলে গেল। তো খুব খারাপ লাগছে সেই দিন। তো এই মেডেলগুলো আমার মা বের করে দেখছিল, আমি এই মেডেলগুলো মা বের করে দেখার পরে আমি বললাম, মা আমাকে দাও, আমি একটা ভিডিও বানাই। তো আপনাদের সামনে তুলে ধরলাম।